হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ অ্যান্ড আজকে থাকবে কুয়াকাটার লাস্ট ব্লগ। এটা হচ্ছে লাস্ট 2 দিনের ব্লগ একসাথে। সো আমরা ব্রেকফাস্ট করার পরে ওই দিন হচ্ছে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে পড়েছিলাম অ্যান্ড ওই দিন কিন্তু সকাল সকালই বের হবো যেহেতু লাস্ট দিন অনেক বেশি লেট হয়ে গিয়েছিল। সো আমরা এই তো আবার হচ্ছে অটো নিয়ে বের হয়ে পড়লাম অ্যান্ড আজকে আমরা একটা অনেক স্পেশাল একটা জায়গায় যাব, সেটা হচ্ছে মিনি সুইজারল্যান্ড। তো এটার কথা আমি অনেক শুনেছি অ্যান্ড এটার অনেক রিলসও দেখেছিলাম। সো আমরা যাওয়ার পথে এখানে একটা সুন্দর স্পট পেয়েছিলাম, এখানে একটু আমরা রেস্ট নিয়েছিলাম অ্যান্ড কিছু ভিডিওস করেছিলাম অ্যান্ড তারপর আমরা হচ্ছে তিনটা অ্যাকচুয়ালি বাইক রেন্ট করে চলে যাচ্ছিলাম মিনি সুইজারল্যান্ডে অ্যান্ড যাওয়ার ওয়েটা অনেক বেশি সুন্দর ছিল। এই ক্লিপসগুলো আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। আমাদের অনেক সুন্দর একটা জার্নি ছিল অ্যান্ড এখানে আপনারা অটো নিয়ে যেতে পারবেন না, সো আমাদের বাইক রেন্ট করতে হয়েছিল অ্যান্ড এখানে আমরা অনেক বেশি এনজয় করতে করতে যাচ্ছিলাম অ্যান্ড পুরা জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল। আলহামদুলিল্লাহ আমরা এরকম একটা টাইম স্পেন্ড করতে পেরেছি অ্যান্ড যাওয়ার টাইমে না এরকম একটু দূরে দূরে দেখছিলাম কিছু লোক হচ্ছে মাছ ধরতেছে এখানে একদম ছোট ছোট অ্যান্ড জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, মাশাল্লাহ, লাইক যত বলবো ততই কম, এত সুন্দর ছিল। অ্যান্ড ওই যে সামনে আরো 2টা বাইক আমাদের অ্যান্ড তারপর চলে গিয়েছিলাম যেটাকে বলে হচ্ছে মিনি সুইজারল্যান্ড। জায়গাটা এত বেশি সুন্দর, আসলেই মিনি সুইজারল্যান্ড। আমি জানি না সবার কাছে কেমন লেগেছে, বাট আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছিল। এত সুন্দর একটা জায়গা, মনেই হচ্ছিল না বাংলাদেশ। তারপর এখান থেকে ব্যাক করার টাইমে আমরা লাল কাঁকড়া ধরি অ্যান্ড এখানে আব্বু হচ্ছে ধরে ভিডিও করতেছিল কজ ওদেরকে মানে ওরা মানুষ দেখলেই হচ্ছে ভিতরে চলে যায়। এখানে আমাদের নাম লিখছিলাম এন্ড আসার পথে আমরা হচ্ছে একটু সিঙ্গারা দেন চাটনি, এটা আমরা অনেক মজা লেগেছিল। তারপর হচ্ছে এটা নেক্সট দিনের ভিডিও। আমরা হচ্ছে রেডি হচ্ছিলাম অ্যান্ড হচ্ছে সন্ধ্যায় আমরা বের হয়েছিলাম এই তো ভ্যানে করে অ্যান্ড এখানে আমরা হচ্ছে ফুচকা খাবো আজকে, একদম ঝাল ঝাল বোম্বাই মরিচের ফুচকা। সো আমরা ফার্স্ট হচ্ছে একটা প্লেট নিয়ে ট্রাই করছিলাম, দেন সবাই অনেক মজা করে খেয়েছিলাম। এখানে আম্মু আব্বু সবাই ছিল, আমরা সবাই এক প্লেট করে নিয়েছিলাম। হ্যাঁ, অনেক বেশি ঝাল ছিল। এরপর আমরা খাবার হচ্ছে আবার ওই দিন ফিশ ফ্রাই অর্ডার করেছিলাম, ওইগুলাই খেয়েছিলাম। ক্র্যাব অনেক কিছু খাওয়ার পর এখানে একটা সুন্দর পয়েন্ট ছিল, এখানে আমরা বসে দোলনায় দুলতেছিলাম অ্যান্ড সাগরের ফিল নিতেছিলাম। ওই দিনটা অনেক বেশি সুন্দর ছিল। এখানে আমি যে ভিডিও করতেছিলাম, মানে সে পুরো আমাদের এবার ট্রিপটা অনেক বেশি ভালো গিয়েছে অ্যান্ড তারপর তো এরকম একটা ওয়েদারে চা না হলেই হয় না অ্যান্ড অনেক মজার একটা চা খেয়েছি আমরা এখানে। আমি এটার কিছু ভিডিওস নিচ্ছিলাম অ্যান্ড এখানে আমি আর আমার আমার হাজব্যান্ড, আমাদের তো অনেক বেশি সাগর পছন্দ, তাই আমরা এখানে বসে বসে ফিল নিতেছিলাম অ্যান্ড ওদিনের ওয়েদার সব কিছু এত বেশি সুন্দর ছিল। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং অ্যান্ড আপনারা অফকোর্স ডোন্ট ফরগেট টু সে মাশাল্লাহ। তো তারপর হচ্ছে আমরা এখানে অনেক টাইম স্পেন্ড করেছিলাম একসাথে বসে, পাশে আম্মু আব্বু ছিল অ্যান্ড এটা হচ্ছে আমাদের রাতের ডিনার ছিল। আমরা এসে হোটেলেই হচ্ছে ডিনার করেছিলাম অ্যান্ড ডিনার করার পরে হচ্ছে আমরা আবার বিচে আসছিলাম অ্যান্ড ওই দিন তো বিচের অবস্থা অনেক বাজে ছিল, অনেক বেশি ঢেউ ছিল অ্যান্ড রাতে যেহেতু আর্জেন্টিনা ইংল্যান্ডের খেলাও ছিল তো আমাদের নিচে হোটেলে খেলা দেখছিলাম। তারপর নেক্সট দিন আমরা রওনা দিয়ে দিয়েছিলাম অ্যান্ড আমাদের আসার টাইমে অনেক বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছিল আইকনিক বাসের সাথে। আমি নেক্সট টাইম কখনোই বাসে উঠতেছি না, ওদের সার্ভিস অনেক বেশি ফালতু আর অনেক বেশি বাজে ছিল। ওরা একদম এসি ইচ্ছা করে হচ্ছে অফ করে রেখেছিল। সো যাই হোক, আল্লাহ হাফেজ।